নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আমার লাস্ট ভিডিও যেটা আমি আমার মোটো ব্লগিং সেটআপ নিয়ে যেটা ছেড়েছিলাম, ওই ভিডিওটাতে তোমরা জাস্ট দেখতে পেয়েছিলে বাইরে থেকে কি হচ্ছে, মানে ক্যামেরায় কি শুট হচ্ছে, অডিও কিরকম আসছে। আজকের ভিডিওতে তোমাদের আমি একটু ডিটেলে দেখাবো আমি আমার মোটো ব্লগিং সেটআপের জন্য কি কি ইউজ করছি, মানে কি হেলমেট, কি মাইক, কোন অ্যাকশন ক্যামেরা আমি কি ইউজ করছি, সেগুলো ডিটেলসে বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো মোটো ব্লগিং সেটআপে ফার্স্ট যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে হেলমেট। আমার এই হেলমেটটার একটা অন্যরকম স্টোরি রয়েছে। আমার বাইক কেনার আগে হচ্ছে এই হেলমেটটা কেনা। তো এই হেলমেটটা আর বাইকের কোনো রকম কোনো ম্যাচ নেই। এই হেলমেটটা হচ্ছে স্টিল বার্ডের SBA 20 সিরিজের। এটা আছে হচ্ছে সিল সার্টিফিকেট আর ISI সার্টিফিকেট, এটাতে DOT সার্টিফিকেট নেই। এই হেলমেটটা তোমাদেরকে একটা ক্লোজ শট দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তারপরে এই হেলমেটের মধ্যে আমরা কিভাবে চিন মাউন্ট ইনস্টল করেছি তোমাদেরকে দেখ। এই হেলমেটটা দেখতে কিন্তু যেরকম সুন্দর, এই হেলমেটটার কিন্তু কিছু কিছু কনসও রয়েছে। প্রোজ গুলো তোমাদের আগে বলি, তারপর কনস গুলো বলছি। প্রোজ গুলো হচ্ছে বাজেটের মধ্যে তোমরা একটা খুব সুন্দর দেখতে একদম স্পোর্ট লুক বালা হেলমেট তোমরা পেয়ে যাবে। এটা আমি অফলাইন মার্কেট থেকে পারচেস করেছিলাম, ওই অ্যারাউন্ড 1850 মতো কিংবা 1800 মতো, আমার এক্সাক্ট ঠিক মনে পড়ছে না, 1700 থেকে 1800 মধ্যে পড়েছিল। এই হেলমেটটা কিন্তু একদম খুব সুন্দর স্পোর্টি লুক দেয়। পিছনে একটা এই যে সুন্দর একটা স্পয়লার রয়েছে। আর যেটার হচ্ছে কনস, যেটা বলতে গেলে কনসটা, মানে যদি আমি মোটো ব্লগিং না করতাম তো ওটা অ্যাজ এ কনস আমার লাগতো না। এই হেলমেটটা কিন্তু যদি তোমরা দেখো ভালো করে, এই যে নর্মাল হেলমেটের থেকে এর সামনেটা কিন্তু অনেকটা নিচের দিকে নামানো। এই যে সামনের পোর্শনটা, এটা কিন্তু অনেকটা ছুঁচালো। এই জন্য আমাদের যেটা ফেস করতে হয়েছিল, এই যে চিন মাউন্ট তোমরা যেটা দেখতে পাচ্ছ, এই চিন মাউন্টটা ইনস্টল করার সময় আমাদের এইখানে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হয়েছিল। যার জন্য আমরা যেটা করেছিলাম, এই হেলমেটের এখানে কিছু এরকম স্ট্রাইপ ছিল এর ভেতরগুলোতে, এই জায়গাগুলো আমরা কেটে দিয়েছিলাম ম্যানুয়ালি, এখানে ব্লেড দিয়ে কেটে দিয়ে তারপর এই জায়গাটাকে ইনস্টল করতে হয়েছিল। তো এতে হেলমেটের কোনো রকম কিছু সেফটি কিছু কম্প্রোমাইজ হয়নি, এটা ভেতর দিকেই থাকে। শুধু একটা জিনিস যেটা হয়, এই ভাইজারটা মানে যেটা আগে পুরোপুরি একদম লক হতো, এখন এই স্ট্র্যাপ গুলোর জন্য, চিন মাউন্টের স্ট্র্যাপ গুলোর জন্য এটা পুরো লক হয় না, বাট এয়ার হালকা হালকা ঢুকলেও সেটা কিন্তু অডিওতে কোনো এফেক্ট করে না। সেটা তোমরা আমার ভিডিওতেই, তোমরা আগের ভিডিওতে তোমরা দেখেছো যে অডিওটা কিরকম আসছিল। ফার্স্ট এই হেলমেটে মাউন্ট করার জন্য আমরা কিনেছিলাম হচ্ছে অ্যাকশন প্রোর একটা চিন মাউন্ট। এর মধ্যে কি কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ফার্স্ট এটা চিন মাউন্টটা রয়েছে, আর বলে রাখি এটা কিন্তু কোনো স্ট্র্যাপ বালা না, এটা পুরোপুরি হচ্ছে তোমার মানে গ্লু রয়েছে এর মধ্যে, ঠিক আছে, আঠা একদম। এই যে আমরা মাউন্টটা পেয়ে যাই, আর সাথে পেয়ে যাই এই এক্সটেন্ডারগুলো। এই এক্সটেন্ডারগুলো কিন্তু খুবই কাজের, এই এক্সটেন্ডারগুলো কিন্তু খুবই কাজের। আর এর সাথে আরও একটা পাওয়া যায়, এটা হচ্ছে যে হুক বলে। এগুলো তো আমাদের হচ্ছে অ্যাকশন ক্যামেরা মাউন্ট করার জন্য, বা একটা এই যে তোমাদের দেখিয়ে দিই, এই যে হুকের সাথে কোনো এক্সটেন্ডার যদি ইউজ করা হয় তখন আমাদের এই যে এই স্ক্রু টাইপস এইগুলো কাজে লাগে। তো আর কি কি এর সাথে পেয়ে যায়, এই একটা অ্যাডহেসিভ টেপ, যেটা হচ্ছে তোমার 3M এর অ্যাডহেসিভ টেপ। এটা আমি এখনো পর্যন্ত ইউজ করে দেখিনি, বাট এর অনেক রিভিউ দেখেছি, তো এটা এখনো বাঁচিয়ে রেখে দিয়েছি যদি কোথাও কোনো কাজে লাগে। এর সাথে এইগুলোই পেয়ে যায়। কিন্তু সমস্যাটা আমাদের কোথায় হয়েছিল, এই যে চিন মাউন্টটা তোমরা যেটা দেখতে পাচ্ছ, চিন মাউন্টটা আমার এই হেলমেটে ঠিকঠাক আসছিল না, মানে বসছিল না। ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, এর যে সারফেসটা দেখেছো, এই সারফেসটা হচ্ছে একটু রাউন্ড সারফেস আমাদের হলে ভালো হয়, মানে তখন খুব সুন্দরভাবে আটকাবে। আমার এই যে হেলমেটটা যেটা বললাম যে কনস যেটা রয়েছে, আমার যেটা লেগেছে এই হেলমেটটা পুরোপুরি একদম স্পোর্ট লুক রয়েছে। এই হেলমেটটার মধ্যে কোনো রাউন্ড শেপ নেই। প্রথম কথা হচ্ছে এটা, যেটার জন্য আমরা এই অ্যাকশন প্রোর মাউন্ট লাগাতে পারিনি। একে আমরা সাইড করেই রেখে দিয়েছি। আমার পরবর্তীকালে একটা হেলমেট পারচেস করার ইচ্ছা খুব আছে, এক্সজরের এপিক সিরিজের, আমার খুব পছন্দের হেলমেট। ওটা যখন পারচেস করব তখন অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি এটা হবে। তো এটা যেহেতু ফার্স্ট অপশন ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম, কারণ কি কি ফেস করেছি, কিভাবে ইনস্টল করেছি সবকিছু বলবো বলেছি। তো A to Z সমস্ত কিছু বলবো। এরপরে আমরা এটা যেটা লাগিয়েছি, এটা হচ্ছে আমাকে একটা আমার মামা দিয়েছে, তো এটা লোকাল মার্কেট থেকে কেনা, কোন ব্র্যান্ডের আমি সেটাও জানি না। এইটাকে কিভাবে ইনস্টল করেছি তোমাদেরকে একবার দেখি। আমরা যেটা বলছিলাম যে অপারেশন করেছি, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গায় 3টে প্লাস্টিকের এরকম মানে কিছু যাওক ছিল, ওই 3টেকে আমরা দু সাইড দিয়ে কেটে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমাদের চিন মাউন্ট, যেটা হচ্ছে পুরোপুরি স্ট্র্যাপ বালা। স্ট্র্যাপগুলো একটুখানি ঝুলবে, কিন্তু কিছু করার নেই, আমার এই হেলমেটের সাথে এইটাই সুইটেবল মনে হয়েছে, তাই এগুলোকে মেনে নিতে হবে, কিছু করার নেই। তো দুটো স্ট্র্যাপ এদিক দিয়ে, দুটো স্ট্র্যাপ এদিক দিয়ে গিয়ে এই যে এইখানে লক রয়েছে, এইখানে লক করে দিতে হবে। এটা অ্যাডহেসিভের তুলনায় কেউ কেউ মনে করে যে এটা খুব ভালো, কারণ যেহেতু এগুলো একদম পুরোপুরি মানে একদম ফিক্সড হয়ে থাকে। এবার অ্যাডহেসিভও ফিক্সড হয়ে থাকে, কিন্তু সেটার জন্য সেই সুইটেবল হেলমেট হলে সেটাও কিন্তু একদম ভালো রকম ফিক্সড হয়ে যায়। এবার তোমাদের যেটা বলার ছিল যে এই এক্সটেন্ডার গুলো কিভাবে কাজে লাগে। আমাদের এই যে চিন মাউন্টটা, এই চিন মাউন্টটা এইখানে লাগিয়ে নেওয়ার পরে শুধু এইটুখানি জায়গা আসছে। তো এইটুখানি জায়গাতে যদি আমরা অ্যাকশন ক্যামেরা লাগাই, তাহলে কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা এই হেলমেটের ভেতর থেকে দেখতে পাবো না। এই যে এটা হচ্ছে এক্সটেন্ডার, এটাকে আমরা এখানে কিভাবে লাগাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই এক্সটেন্ডারটা আমরা এখানে এরকম ভাবে লাগিয়ে নিলাম, আর সাথে আমাদের এই স্ক্রু রয়েছে, স্ক্রুটা এখানে কাজে লেগে যাবে।
তো স্ক্রুটা দিয়ে আমরা একে আটকে নেবো। একটা জিনিস একটু খেয়াল রাখবে, যেটা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু প্লাস্টিকের, খুব একটা বেশি প্রেসার দিয়ে আটকানোর দরকার নেই। এরকম আটকাতে আটকাতে যখন বুঝে যাবে যে মোটামুটি একটা হয়ে গেছে, একে ছেড়ে দেবে। এরপরে চলে আসি মোটো ব্লগিং সেটআপের আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে মেন ক্যামেরা। আমার ক্যামেরাটা হচ্ছে DJI Action 4। তো চলো তোমাদেরকে ক্যামেরাটা একবার দেখিয়ে দিই। এই জিনিসটা কিন্তু DJI এর সাথে আসে না। এই যে কেসটা তোমরা দেখতে পাচ্ছ, এই কেসটা কিন্তু আমি আলাদা করে পারচেস করেছি। কেসের কোয়ালিটিও খুবই ভালো। যে সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের দেখাচ্ছি আমি, এগুলো কোনো প্রমোশনাল কিছু নয়। এগুলো সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমাদের যদি মনে হয় তোমরা কনসিডার করে অবশ্যই দেখতে পারো। অ্যাকশন ক্যামেরাটা বার করি আগে। এইটা হচ্ছে আমাদের DJI Action 4। আমি পারচেস করেছিলাম অ্যাডভেঞ্চার কম্বো। তাই অ্যাডভেঞ্চার কম্বোতে কি এক্সট্রা থাকে, এই একটা সেলফি স্টিক্স টাইপ থাকে। তো এটা দিয়ে কিন্তু অনেক ক্রিয়েটিভ শট নেওয়া যায়, ফেক ড্রোন টাইপ শট ক্রিয়েট করা যায়। এই একটা জিনিস যেটা নর্মালে থাকে না, কিন্তু অ্যাডভেঞ্চার কম্বোতে থাকে। আর একটা যেটা জিনিস, এই ব্যাটারি কেস। 3খানা ব্যাটারি রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার, আলো জ্বললে বুঝতে পারবে। এখানে হচ্ছে 3টে ব্যাটারি রয়েছে। অ্যাডভেঞ্চার কম্বোতে 3খানা ব্যাটারি দেয়। এবার আমি একটু লং টার্ম ভেবেই পারচেস করেছি এটা, যেহেতু মোটো ব্লগিং করতে হবে। মোটো ব্লগিং এর সাথে সাথে আমি যদি নর্মাল এমনিও ব্লগিং করি, তোমরা দেখেছো দুর্গাপুজো, কালী পুজো, সমস্ত জায়গায় আমরা ঘুরে ঘুরে বেড়াই। একটা সিঙ্গেল ব্যাটারিতে আমার চলবে না, তাই আমি একটু পয়সা বেশি দিয়ে অ্যাডভেঞ্চার কম্বোটাই নিয়েছি। চলো তোমাদেরকে ক্যামেরাটার সাথে আর কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। এই ক্যামেরার সাথে থাকে হচ্ছে একটা কেজ, ক্যামেরার কভারটা। এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ক্যামেরা থেকে কিছু খুলছো, ততক্ষণ পর্যন্ত এই কভারটা ইটসেলফ ওয়াটারপ্রুফ, মানে এই কভারের মধ্যে কোনো রকম জল যাবে না। এবার তুমি যদি এক্সটার্নাল মাইক লাগানোর জন্য এর কোনো একটা পোর্শন খুলেছো, তখন কিন্তু এটার কোনো ওয়াটারপ্রুফ থাকবে না। এই অ্যাকশন ক্যামেরাটাকে কেসের মধ্যে লাগিয়ে নিলাম, তাহলে এটা কি হয়, আমাদের ধরতেও খুব সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে এটা, নাহলে ক্যামেরাটা ইটসেলফ খুবই ছোট। আর একটা ভালো টিপস দিচ্ছি, যা কেনার পরে যদি খুব ডাস্ট ফাস্ট কোথাও নিয়ে যাও, তো এই যে ক্যামেরার লেন্সের অলরেডি এখানে প্রোটেক্টর রয়েছে, লেন্সের লাগানোর দরকার নেই। কারণ এই ক্যামেরার দুটো ডিসপ্লে রয়েছে, একটা ফ্রন্টে রয়েছে, একটা ব্যাক সাইডে রয়েছে। তো এইখানে তোমরা চাইলে তোমরা গ্লাস লাগিয়ে নিতে পারো। অ্যাকশন ক্যামেরা আর এই যে আমাদের চিন মাউন্ট, এই যে এক্সটেন্ডারটা লাগিয়েছি, এক্সটেন্ডারটার কাজ এবার তোমরা দেখতে পাবে। আমরা এখানে লাগিয়ে নিলাম ক্যামেরাটাকে ভালো করে প্রথমে। আর এগুলো লাগানোর সময় একদম খুব ভালো করে সেফটি করে একদম লাগাবে, যাতে পড়ে না যায় কোনো রকমে। এইবার তোমরা একটা জিনিস দেখো, এই যে আমাদের ফেস থাকে মোটামুটি এরকম জায়গায়, ওখান থেকে এবার ডিস্টেন্সটা দেখো, এই হেলমেটের মাঝখানে ডিস্টেন্সটা। আর আমরা যদি এই জায়গাটায় লাগাতাম, তাহলে ক্যামেরাটা মোটামুটি এরকম অ্যাঙ্গেলে থাকতো। আর এখন কিন্তু ওটা একটু সরে গেছে। তো এর ফলে কি হবে, আমরা কিন্তু ভেতর থেকে দেখতে পাবো যে অ্যাকশন ক্যামেরায় কি রেকর্ড হচ্ছে। এরপর আমরা চলে আসছি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে অডিও, যেটা হচ্ছে আমাদের পুরো ভিডিওটার একদম প্রাণ বলতে পারো। কারণ ভিডিওর কোয়ালিটি একটু আধটু কম হলেও খুব একটা কিছু ম্যাটার করে না, যতক্ষণ পর্যন্ত তোমার অডিওটা একদম সুপার কোয়ালিটি ঠিকঠাক একদম রয়েছে। অডিওর জন্য অনেকে ইউজ করে, যেমন হচ্ছে ওয়্যার্ড হেডফোন ইউজ করে। একটা রয়েছে স্যামসাং AKG। তো আমি যখন ফার্স্ট টাইম কিউরিয়াস হয়েছিলাম এসব কেনার জন্য, তো তখন আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল AKGটা। তো তারপর দেখলাম যে মানে ওয়্যার জিনিসটা না আমার খুব একটা বেশি ভালো লাগে না। আমি যেহেতু ব্লগিং করি, একটু দূর থেকে শর্ট নেওয়া, এই সবগুলো আমার বেশ ভালো লাগে। ফার্স্ট প্রায়োরিটিতে চলে এসছে DJI মাইক মিনি। এই মাইকটা কিন্তু আমার খুব ড্রিম মাইক ছিল, একদম অনেক দিন ধরে কেনার খুব ইচ্ছা ছিল। ফাইনালি আমি এটা পারচেস করতে পেরেছি, আমি নিজেও খুব হ্যাপি। এটা কিন্তু DJI ক্যামেরার সাথে একদম ভালো রকম কম্প্যাটেবল। চলো তোমাদের আগে মাইকটা দেখিয়ে দিই, মাইকটা এই বক্সের মধ্যে কি কি দিয়েছে। আমরা পেয়ে যাই প্রথমে একটা খুব সুন্দর পাউচ। এই পাউচটা কিন্তু পার্সের মতো ইউজ করা যাবে। পাউচটার মধ্যে বেশ মানে অনেকগুলো কম্পার্টমেন্ট রয়েছে, এটাও কিন্তু একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে। এই বক্সের মধ্যে অনেক কিছু থাকে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এটা হচ্ছে একটা 3.5mm to 3.5mm জ্যাক। আর খুলছি না, ঠিক আছে, কারণ আমাকেই গোছাতে হবে আবার। এগুলো হচ্ছে ডেড ক্যাট বা উইন্ডশিল্ড যাই বলতে পারো, এগুলো হচ্ছে মাইকের ওপরে লাগানো থাকে। তো চলো মাইকটা দেখিয়ে দিই তোমাদের, মাইকটা কেমন। এটাও কিন্তু মানে আমি কিনেছি, এটা একটা কম্বো। এগুলো সিঙ্গেল পিস পাওয়া যায়, মানে একটা রিসিভার একটা ট্রান্সমিটার এরকম করে পাওয়া যায়, আবার একটা সিঙ্গেল মাইকও কিনতে পাওয়া যায়। তো আমি কিনেছি হচ্ছে কম্বোটা। একটা দেখে ঘাবড়িও না, ঠিক আছে, কারণ বাকি দুটো ইউজ হচ্ছে। একটা মাইক আমার এখানে লাগানো রয়েছে, আর একটা তোমার হচ্ছে রিসিভার ফোনে লাগানো রয়েছে। এখানে পাওয়া যায় হচ্ছে দুটো মানে ট্রান্সমিটার বলতে পারো, এই একটা ট্রান্সমিটার, এই একটা ট্রান্সমিটার, আর এখানে থাকে হচ্ছে রিসিভার। তো এটা হচ্ছে আমাদের DJI মাইক মিনি, আর এটা হচ্ছে DJI Action 4। এদের কানেক্টিভিটি কতটা সিমলেস তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা DJI Action 4 পাওয়ার অন করে নিয়েছি। এবার একে আমরা এখান থেকে এই যে সুইচ, এখানে দুটো সুইচ রয়েছে, এই সুইচটা হচ্ছে পেয়ারিং এর, আর এই সুইচটা পাওয়ার অনের। পাওয়ার অনের সুইচটা চেপে 2 সেকেন্ড ধরলেই এটা পাওয়ার অন হয়ে যাবে। পাওয়ার অন হয়ে গেলে একটা ব্লু কালারের লাইট ব্লিঙ্ক করছে এখানে। এবার এটা যেহেতু এই ক্যামেরাটার সাথে এটা আগে কানেক্ট করা ছিল, দেখেছো কতটা স্পিড এখানে কানেক্ট হয়ে গেছে। কিন্তু দেখে নিলে এই DJI Action 4 আর DJI মাইক মিনি কতটা সিমলেস কানেকশন রয়েছে এদের মধ্যে, কারণ এদের ইকোসিস্টেমটা। আর এই মাইকটার আরো একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে নয়েজ রিডাকশন। পাওয়ার অন অফ এর সুইচটা একবার চাপ দিলেই কিন্তু নয়েজ রিডাকশন অন হয়ে যাবে। DJI মাইক মিনি আমি প্রায় 15,000 টাকা দিয়ে অ্যামাজন থেকে পারচেস করেছি। এটাই কেন নিয়েছি তোমাদের আমি বলছি। তো প্রথম কথা, আমার অ্যাকশন ক্যামেরা DJI এর, তাই এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল। আর সেকেন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে,
এখন কিন্তু এই যে আমরা আমার আইফোনে শ্যুট হচ্ছে, আইফোনে কিন্তু এই মাইকটা আর ওখানে একটা রিসিভার কিন্তু কানেক্টেড রয়েছে, মানে এটা ইউজ হচ্ছে আইফোনে। তার সাথেও এই যে মাইকটা, এই একটা সিঙ্গেল মাইক উইদাউট এনি রিসিভার কিন্তু ইটসেলফ এর সাথে কানেক্ট হয়ে যেতে পারে। শুধু একটাই সিঙ্গেল মাইক কিন্তু এই DJI অ্যাকশন 4 এর সাথে কানেক্ট হয়ে যাবে, কারণ দুটোই হচ্ছে DJI এদের ইকোসিস্টেমের কারণে এরা কিন্তু নিজেদের মধ্যে উইদাউট এনি রিসিভার এরা কিন্তু নিজেদের মধ্যে কানেক্ট হয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু এই মাইকটা এত পয়সা দিয়ে কেনা। এই মাইকের অডিও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি। তোমরা যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেছো, রিসেন্ট আমাদের দুর্গাপুজোর সমস্ত ব্লগের ভিডিওগুলো কিন্তু এই DJI মাইক দিয়েই করা। তো অডিও কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, অডিও কোয়ালিটি কিন্তু সেই লেভেলের আছে।